দর্শক আইপিএল এর রিটার্ন পর্ব শুরু। মুস্তাফিজুর রহমান না পাথিরানা কাকে রিটার্ন করতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস, এ নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক সদ্য শেষ হয়েছে টি-20 বিশ্বকাপের এবারের আসর। চলতি আসরে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। এই আসরে সুপার এইট খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল, আর বাংলাদেশের সুপার এইটে যাওয়ার পিছনে বোলারদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। এবারে আসরে বাংলাদেশের পেসাররা দুর্দান্ত বোলিং করেছে, বিশেষ করে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। ডেট ওভারে তো মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছিলেন, তাই তো তাকে দলে ফেরাতে মুখে আছে বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি। দর্শক বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলছেন মুস্তাফিজুর রহমান, সেখানেও তার বোলিং জাদু দেখাচ্ছেন তিনি। 2 ম্যাচে 3 উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান, তাই তো আইপিএল এর দল চেন্নাই সুপার কিংস তাকে রিটার্ন করবে কিনা তা নিয়ে ভক্তদের মধ্যে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তবে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার পিছনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিসিবির নীতি, কেননা বিসিবি ক্রিকেটারদের ফ্রাঞ্চাইজি লিগ খেলতে দিতে চায় না। এই কারণে মুস্তাফিজুর রহমানকে রিটার্ন করতে চায় না চেন্নাই সুপার কিংস, কেননা তারা মুস্তাফিজুর রহমানকে পুরো আসরের জন্য চায়। তাছাড়া মুস্তাফিজুর রহমানকে রিটার্ন করবে না চেন্নাই সুপার কিংস। দর্শক চেন্নাই সুপার কিংস এর ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন তিনি জানিয়েছেন, যদি বিসিবি মুস্তাফিজুর রহমানকে পুরো আসরের জন্য ছাড়পত্র দেয় তাহলে তাকে রিটার্ন করব। তবে এই ক্ষেত্রে বারবার বিসিবি বাধা হয়ে দাঁড়ায়, ক্রিকেটারদের বাইরে খেলতে দিতে চায় না, দেখায় নানা অজুহাত। তাই তো প্রশ্ন উঠেছে, হয়তো বিসিবির কারণে মুস্তাফিজুর রহমানকে রিটার্ন করবে না চেন্নাই সুপার কিংস। দর্শক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ট্রেকারের এক সাক্ষাৎকারে চেন্নাইয়ের ম্যানেজার রাসেল রাধাকৃষ্ণন বলে, প্রথম থেকে এবার আমরা খুব ভালো ছন্দে ছিলাম, আমরা সবসময় চেষ্টা করে ভারসাম্য দল তৈরি করতে, সেই হিসেবে এবারও দল তৈরি করেছিলাম, কিন্তু মাঝে ইনজুরি আর অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য দলের ছন্দ কিছুটা পতন হয়েছিল, তবে আমরা সেটাও ওভারকাম করতে পেরেছিলাম। পাথিরানাকে আমরা অবশ্যই রিটার্ন করব। তাছাড়া মুস্তাফিজুর রহমানকে তার বোর্ড যদি পুরো আসরের জন্য খেলার অনুমতি দেয় তাহলে তাকে আমরা রিটার্নের তালিকায় রাখবো। দর্শক এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান 9 ম্যাচ খেলে 14 উইকেট শিকার করেছিলেন। আইপিএলে ছাড়ার আগে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকাতে শীর্ষ 2-এ ছিলেন মুস্তাফিজুর রহমান। যদি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজুর রহমানকে রিটার্ন না করে সেক্ষেত্রে নিলামে নাম উঠবে মুস্তাফিজের, আর এবার মেগা নিলাম হবে আইপিএলে, তাই মুস্তাফিজের দল পেতে খুব একটা কষ্ট হবে না। তো দর্শক আপনারা কি মনে করেন, মুস্তাফিজুর রহমানকে ছাড়পত্র দেওয়া